এ মুসলিম পড়ে না, এ মুসলিম নয়, কাফের। এই ব্যক্তির জানাজা করো, ইমানদার পড়বে না, ব্যক্তি পড়বে না। ওর জানাজা পড়বে এর মতন টাটকা বেনামাজি কাফের ওই ব্যক্তি। আর এই বেনামাজির কবর পাশ দিয়ে যাওয়া যাবে না। এই বেনামাজির গোসল নেই, বেনামাজির দাফন কাফন নেই, বেনামাজিকে মুসলিমের কবরে দাফন দেওয়া যাবে না। এই সমস্ত ইমাম, যেই সমস্ত খতিব তারা এই কথা বলে যে মানুষ মারা গিয়েছে, আজকে দিনে আমরা তার ছাড়াছাড় করে দিচ্ছি, কিন্তু এই কথা জেনে রাখুন, বেনামাজি মারা গেল তার গোসল দিচ্ছেন আপনি, তাকে কাফন দিচ্ছেন, তাকে মুসলিমের কবরস্থ কবর দিচ্ছেন, তার জানাজা পড়াচ্ছেন। ওই ইমাম শাহ এই দলিল তুমি কোথায় পাইলা? কোরআন সুন্নাহ কোথায় আছে? তোমার বাপের দলিল নাকি এটা? ইমাম শাহ, তুমি চাকরির বই যতই সমাজের ভিতরে মানুষের সাথে মিলে থাকার যতই চেষ্টা করো না কেন, আল্লাহর কাজ করে তোমাকে দাঁড়াতে হবে। সেদিন তোমাকে কোরআনকে অবমাননা করার, এই 84 নং আয়াতকে অস্বীকার করার বিষয়ে তোমাকে জাহান্নামে দেওয়া হবে। তুমি এখনো মুসলিম হতে পারো নাই, এখনো তুমি তাওহীদ মানো না। তোমার মতন ইমামের পিছনে, তোমার মতন খতিবের পিছনে তত্ত্ব ছাড়া কোন ইমানদার মুসলিম হবে না। তোমার মতন খতিবের বক্তব্য শুনে পৃথিবীর জমিনে একজন মানুষও দিনের পথে আসবে না, হেদায়েত পাবে না। কারণ মোহতারাম হাজরান, সবাই সংক্ষেপে, যার কারণে আলোচনা ছেড়ে দিতে হচ্ছে। পরিশেষে একটি কথা বলছেন, আমার বিষয় যেটা ছিল তাওহীদ ও তাগুতকে পরিহার করা, উক্ত বিষয়ের উপর দলিল সহকারে বলার চেষ্টা করলাম। যদি এই বক্তব্যের কারণে আমাকে ফাঁসির মঞ্চে তুলতে হয়, ফাঁসির মঞ্চে তুলে জীবনটাকে ফিরিয়ে দেব। এরপর কোন নাস্তিকের কাছে, কোন বাতিলের কাছে, কোন বেঈমানের কাছে, কোন মুনাফিকের কাছে কোন দিন মাতানত করবো না। একমাত্র আল্লাহ ব্যতীত পৃথিবীর জমিনে কোন ব্যক্তিকে ভয় করে কোরআন সুন্নাহর কথা বলবো না। যতদিন এই দেহে শ্বাস নিঃশ্বাস আছে, যতদিন আল্লাহ আমাকে জীবিত রাখে, এতে চাই দুনিয়ার সমস্ত মানুষ আমার বিপক্ষে চলে গেল, কোরআন সুন্নাহর বাহিরে একটি কথাও বলবো না। যা হক আছে জাতির নিকটতা বলিষ্ঠ করতে বলবো। আদেশ হলো আল্লাহ, পৃথিবীর মানুষের আদেশ অনুযায়ী কথা বলি না। পৃথিবীর মানুষের ক্ষমতার ভয় করে আমি কথা বলি না। পৃথিবীর জমিনের প্রশাসনকে আমি ভয় করে কথা বলি না। পৃথিবীর জমিনে শুধু একজন ব্যক্তিকে ভয় করি, ওয়াত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করে কথা বলি। আল্লাহকে ভয় করে যারা কথা